ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো। স্প্যানিশ লিগে আজ বিগ ম্যাচ, রাতে মুখোমুখি বার্সেলোনা আতলেটিকো মাদ্রিদ। ক্যাম্প নুতে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এদিকে ইংলিশ লিগেও আজ একাধিক ম্যাচ। লিগ লিডার আর্সেনালের বিপক্ষে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির। রাত 1:30টায় প্রতিপক্ষ ফুলহ্যাম। একই সময়ে মুখোমুখি হবে বোর্নমাউথ এভারটন। এছাড়াও টটেনহ্যামকে আতিথ্য দেবে নিউক্যাসল। লিগ ম্যাচে টানা 4 জয়, প্রতিপক্ষের জালে 14 গোল, পয়েন্ট টেবিলের শীর্ষে। তবুও অস্বস্তিতে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে যে সময়টা ভালো যাচ্ছে না ব্লগ রানাদের। শেষ ম্যাচে চেলসির কাছে 3-0 গোলে বিধ্বস্ত হয়েছে। অথচ সেই ম্যাচে ফিরেছেন রাফিনহা, পেদ্রির মতো ফুটবলাররা। তার আগের ম্যাচে ড্র করেছে ক্লাব ব্রুগের মতো দলের সাথে। তাই চিন্তার ভাঁজ বার্সা বস হ্যান্সি ফ্লিকের কপালে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ 5 ম্যাচে 3 জয় 1 পরাজয় থাকলেও সেই হারটা গেল মৌসুমে নু ক্যাম্পে না হলেও ঘরের মাঠেই। ইয়ামালদের ফর্মে ফেরার অপেক্ষায় ফ্লিক। যদিও আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি, তবে আমরা আমাদের সেরা মুহূর্তে নেই। সবাই চ্যাম্পিয়নদের হারাতে চায়, যা এবারের মৌসুমকে আরও কঠিন করে তুলেছে। অতএব আমাদের সেরা খেলাটা খেলতে হবে এবং ফর্ম ধরে রাখতে হবে। ব্যক্তিগত কারণে এই ম্যাচে নেই রোনাল্ড আরাউহো। সেরে উঠছেন মূল গোলরক্ষক টের স্টেগেন। বিপরীতে ইনজুরি মুক্ত স্কোয়াড আতলেতিকো মাদ্রিদের। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। সব কম্পিটিশন মিলিয়ে টানা 7 জয় লস রোহি ব্লাঙ্কোদের। বার্সেলোনাকে 4 বা এর অধিক গোলে হারাতে পারলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান থেকে শীর্ষে ওঠার সুযোগ থাকছে সিমিওনের শিষ্যদের। এদিকে বার্সেলোনার মতোই ইংলিশ লিগে দুদিনের ব্যবধানে আবারও মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ব্যস্ত সূচিতে ফুলহ্যামের আতিথ্য নেবে সিটিজেনরা। অ্যাওয়ে ম্যাচ বলে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই গার্দিওলা শিষ্যদের। চলতি মৌসুমে 6 ম্যাচে যে মাত্র 2 জয় ম্যান সিটির। তবে কটেজারদের বিপক্ষে শেষ 5 ম্যাচে অবশ্য আছে শতভাগ জয়। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্যস্ততা দেখিয়েছেন পেপ গার্দিওলা। মাত্র 133 সেকেন্ডের প্রেস কনফারেন্সে এই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের অধিকাংশ উত্তর ছিল এক কথায়, ইনজুরি থেকে এখনো সেরে না ওঠায় এই ম্যাচেও রদ্রির সার্ভিস পাবে না ম্যান সিটি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।